আপনারা কি কুমড়ো দিয়ে সব সময় একই ধরনের রান্না করেন? এবার সেই ধারণা বদলে দিন। আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একদম নতুন, মজাদার এবং চমকপ্রদ রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই কুমড়ো রেসিপি আমি খুব সহজভাবে দেখাবো, আর খুবই স্বাস্থ্যকর, আর এমন স্বাদ যে পরিবারের সবাই বলবে আরও দাও, আরও দাও। কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি একবার বানালে কুমড়োর প্রতি তাদের ভালোবাসা বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের কুমড়ো রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটা গোটা কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ভাববেন না যে আমি গোটা কুমড়ো দেখাচ্ছি বলে যে গোটা কুমড়োটা দিয়ে পুরো রেসিপিটি বানাবো, তা কিন্তু নয়। আমি এই গোটা কুমড়োটাকে হাফ করে নেব, তারও হাফ অর্থাৎ 1/4 সাইজ আমি নিয়ে নেব। দেখুন এই ফালিটা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো, আর এটা ওজনে প্রায় 500 গ্রামের মতন। আপনাদের পরিমাণ অনুযায়ী সেই রকম কুমড়োটা নিয়ে নেবেন, তবে এই রেসিপিটিতে পাকা কুমড়ো হলে খুব ভালো হয়। আমার এই কুমড়োটা একটু কাঁচা, তো আমি এইটা দিয়েই বানিয়ে দেখাবো। এই কুমড়োগুলোকে দেখুন আমাদের ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে, আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখুন গ্রেটারের ছোট ছিদ্রতে আমি এটাকে গ্রেট করে নেব। বড়টাতে করতে যাবেন না, তাতে এই রেসিপিটি মোটেও ভালো লাগবে না খেতে। আর কুমড়োটা কিন্তু ধুয়ে গ্রেট করবেন। গ্রেট করার পরে কিন্তু কুমড়োটাকে ধোয়া যাবে না, বা আপনারা ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করলেও এই রেসিপিটি ভালো হবে না খেতে, তাই আপনারা গ্রেট করে নেবেন। আমি এবারে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন আমার পরিমাণটা ঠিক এই পরিমাণ হয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী সেইভাবে আপনারা কুমড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন এই রকম মিহি মিহি করে গ্রেট করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে গ্রেট করে রাখা সমস্ত কুমড়ো আমি নিয়ে নেব। এবারে আগে থেকে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানিয়ে ফেলতে পারেন, তবে পেঁয়াজ কুচির জায়গা আপনারা এখানে কোরানো নারকেল ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটা যদিও অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কুচনো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। এবারে আমি দিয়ে দেবো 1 বাটি মতন চালের গুঁড়ো। এবারে দিয়ে দেবো ওই বাটির হাফ বাটি মতন আমি বেসন দিয়ে দিলাম, আর 1/4 টেবিল স্পুনের মতন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। আমি পরে আরও কিছু উপকরণ এড করব, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি যাতে মাখার সুবিধার্থে তাই প্রথমে এই উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা সমস্ত উপকরণগুলো একসাথে দিয়েও মেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেলে আমি এবারে এখানে অ্যাড করে দেবো 1 বাটি মতন ময়দা। এই ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এই মাখাটার সময় আমরা কোনো রকমই জল ব্যবহার করব না, এটা সম্পূর্ণ জল ছাড়াই আমাদের এটাকে মাখতে হবে। কারণ কি, আমাদের এই চিনি আর নুন দেওয়ার ফলে কুমড়ো থেকে অনেকটাই জল রিলিজ হয়ে আসে, তাতে আমাদের এই মাখাটা
হয়ে যায়। এবারে আমি এখানে 2 চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। আমি আগে চিনিটা দিতে অবশ্য ভুলে গেছিলাম, তাই চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। দেখুন ঠিক এইভাবেই হয়ে যাবে আমাদের। এই মাখাটার সাথে কিন্তু বন্ধুরা চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা স্কিপ করবেন না, তাতে খেতে মোটেও ভালো লাগবে না। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে। এবারে আমি আগে থেকে দেখুন তাওয়া বসিয়ে নিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি লো আঁচ করে এখানে সাদা তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে তাওয়াটা বেশ গরম হয়ে গেলে আমি মাখাটাকে দেখুন আমার এইভাবে হাতে তুলে নেবো কিছুটা পরিমাণ। তারপরে এইরকম আঙুল দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে এটাকে শেপ দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতন আমি শেপটা দিয়ে নিয়েছি। আর অবশ্য এখানে গ্যাসের ফ্লেম লোয়ে করে রেখে দিয়েছি। এবারে আমি এক এক করে এইরকম বড়ার আকারে শেপ করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি দিয়ে দেবো। দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইরকম কিছুটা পরিমাণ নিয়ে নেব, এইরকম হাতের সাহায্যে এরকম আমি শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়ে যদি করতে পারেন তাও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু অবশ্য লোয়ে আঁচে করে করতে হবে। আমি ওই রকম শেপ দিয়ে হাত দিয়ে কয়েকটা বানিয়ে নিলাম। যতটা পরিমাণ আমার তাওয়াতে ধরবে ততটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এবারে তেলটাকে আমি চারদিকে একটু ছড়িয়ে দেব। আর এটা লোয়ে আঁচে করে রান্না করলে বেশ মুচমুচে হয় খেতে, আর ভীষণ ভালো লাগে। আপনারা এটা দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খাচ্ছে। যেহেতু আমি এটা কম তেলে দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা ডুবো তেলেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি একটু একটু তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই বড়াগুলোর উপরে। আর আমি অপেক্ষা করছিলাম নিচের দিকটা হওয়া পর্যন্ত। দেখুন আমার নিচের দিকটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি খুন্তি দিয়ে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা সন্ধেবেলা চা কফির সাথেও এটাকে পরিবেশন করতে পারেন। আর যারা কুমড়ো খেতে চায় না তারা কিন্তু মোটেও বুঝতে পারবে না যে এটা আপনি কুমড়ো দিয়ে বানিয়ে ফেলেছেন। আর দেখবেন তারা আবার চেয়ে চেয়েও খাচ্ছে, এতটা সুন্দর হয় এটা খেতে। আর যদি আপনি এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু অবশ্যই আপনাকে প্রশ্ন করবে যে আপনি এটা কি দিয়ে বানিয়েছেন। মোটেও বুঝতে পারবেন না যে এটা আপনি কুমড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছেন। এবারে দেখুন আমার নিচের পাটটা হয়ে গেলে আমি এবারে উল্টে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর সোনালি কালার চলে এসেছে। এবারে আমি সমস্ত বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে আমি ভালো করে ভাজা করে নেব। যেহেতু আমি এটা কম তেলে রান্না করছি, তাই আমাদের অবশ্য এটা ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে দেখুন আমি উল্টে পাল্টে বেশ চেপে চেপে আমার বড়াগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল। এই রকম ভাবে আমি সমস্ত মাখাটাকে এই রকম পকোড়া হিসাবে ভেজে নিয়েছিলাম। দেখুন আমার পকোড়াটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পকোড়াগুলো। এই রকম স্বাস্থ্যকর উপায়ে আপনারা বানিয়ে বাড়ির প্রিয়জনদেরকে পরিবেশন করতে পারেন। দেখুন আমি আমার পছন্দ মতন পরিবেশন করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। তবে একঘেয়েমি কুমড়ো রেসিপি না বানিয়ে এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন।
আমি এবারে পরিবেশন করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আপনাদের এই মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।